বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, রাজবাড়ীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত 15। রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। রাত 8টার দিকে বালিয়াকান্দি চৌরঙ্গি মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর জানিয়ে দিব, শেখ হাসিনার ৭৮তম জন্মদিন আজ। আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন আজ শনিবার। তিনি ১৯৪৭ সালের ৮৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিউধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এবারে জানাবো, কুমিল্লার ১৪ গ্রামে বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার। ১৪ গ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানাবো, যত দ্রুতই নির্বাচন দেওয়া যাবে ততই দেশের জন্য মঙ্গল, বললেন বিএনপির মহাসচিব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নেবে। যত দ্রুত বাংলাদেশে নির্বাচন আয়োজন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। সুতরাং দ্রুত সংস্কারগুলো সম্পন্ন করে তারপর নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচিত সংসদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জানাবো, তুচ্ছ ঘটনায় মহাখালীতে খুন করে শরীয়তপুরে আত্মগোপন, অবশেষে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার। রাজধানীর মহাখালীতে হত্যা মামলার অভিযুক্ত মোহাম্মদ রুবেল ওরফে ডাফা রুবেল এক ব্যক্তিকে হত্যা করে শরীয়তপুরে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে বনানী পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দিব, সুশাসন প্রতিষ্ঠায় তথ্যের অধিকার নিশ্চিতের বিকল্প নেই, বললেন রাষ্ট্রপতি। জনগণের ক্ষমতায়ন, সরকারি দপ্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি সব কথা বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাজবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত 15। রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। গতরাত 8:30টার দিকে বালিয়াকান্দি চৌরঙ্গি মোড়ে সংঘর্ষের খবর পাওয়া গেছে। আহতরা হলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, ইলিশকোল গ্রামের কালাম শেখের ছেলে আলম শেখ, একই গ্রামের হাশেম বয়ার ছেলে জাহিদুল ভুইয়া, বালিয়াকান্দি গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে রুবেল মোল্লা, সাইদ শিকদারের ছেলে আরিফ শিকদার, আমতলার কালু মিয়ার ছেলে লিটন মিয়া, পথচারী বালিয়াকান্দি গ্রামের বাদশাহ মোল্লার ছেলে ফিটু মোল্লা। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বালিয়াকান্দি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুয়াকে সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আলম চুন্নুর ছেলে সহ তার লোকজন লাঞ্ছিত করে। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাত 8:30টার দিকে বালিয়াকান্দি শহরের চৌরঙ্গি মোড়ে দুই গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান, পরে কথা বলবেন। বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেখ হাসিনার ৭৮তম জন্মদিন আজ। আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন আজ শনিবার। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান তিনি। শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয়েছিল টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালে নির্বাচনে বঙ্গবন্ধু প্রাদেশিক
পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। তখন পুরনো ঢাকার রজনীবস লেনে ভাড়া বাসায় ওঠেন তারা। বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হলে সপরিবারে ৩ নম্বর মিন্টু রোডের বাসায় তারা বসবাস শুরু করেন। শেখ হাসিনাকে ঢাকা শহরের টিকাটুলির নারী শিক্ষা মন্দিরে ভর্তি করা হয়। তখন এই শিক্ষা প্রতিষ্ঠানটি শেরেবাংলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ নামে খ্যাত। শুরু হয় তার শহর বাসের পালা। ১৯৬৫ সালে আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ, বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। ওই বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা এবং সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। বঙ্গবন্ধু আগ্রহে ১৯৬৮ সালে পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়। ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানের করাচিতে নিয়ে যাওয়ার পর গোটা পরিবারকে ঢাকার বিভিন্ন বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়। অবরুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ২৭শে জুলাই শেখ হাসিনা গৃহবন্দী অবস্থায় তার প্রথম সন্তান জয়ের মা হন। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর তার কন্যা সন্তান পুতুলের জন্ম হয়। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার আগে ছোট বোন শেখ রেহানা সহ শেখ হাসিনা ইউরোপে যান। তিনি সেখানে অবস্থানকালে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হন। তাৎক্ষণিকভাবে দেশে ফেরার পরিস্থিতি না থাকায় তিনি ইউরোপ ছেড়ে স্বামী সন্তান সহ ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। কিন্তু বর্তমান তার নির্মম ভাগ্যের কি পরিহাস! ১৭ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে তিনি বর্তমানেও ভারতে পালিয়ে অবস্থান করছেন। আর সেই পলাতক শেখ হাসিনার জন্মদিন। ১৪ গ্রামে বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার। কুমিল্লার ১৪ গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ জালালউদ্দিন প্রকাশ সজীব নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার ২৭শে সেপ্টেম্বর ১৪ গ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জালালউদ্দিন প্রকাশ সজীব উপজেলার কনকাপেত ইউনিয়নের হিঙ্গুলা মুন্সিবাড়ির আব্দুল হায়ের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। জানা গেছে শুক্রবার ভোরে সেনাবাহিনী ১৪ গ্রাম ক্যাম্পে কমান্ডারের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জালালউদ্দিন প্রকাশ সজীবের বাড়িতে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে। তার তথ্যের ভিত্তিতে গোয়ালঘর থেকে একটি দেশীয় পাইপ গান, ২টি দেশীয় একনে নল বন্দুক, শটগানের কার্তুজ ২টি, পিস্তল ম্যাগাজিন ও এয়ার গানের ১৩৬টি কার্তুজ ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এটিএম আক্তারুজ্জামান আরও জানান, বিপুল পরিমাণ অস্ত্রসহ যৌথ বাহিনী জালালউদ্দিন প্রকাশ সজীব নামে এক যুবককে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। যত দ্রুত নির্বাচন দেয়া যাবে ততই দেশের জন্য মঙ্গলজনক। মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নেবে। যত দ্রুত নির্বাচন আয়োজন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। সুতরাং দ্রুত সংস্কারগুলো সম্পন্ন করে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শুক্রবার ২৭শে সেপ্টেম্বর বিকেলে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতা প্রাত হান্নান শাহের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য স্থায়ীভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনতে চাই। আরও যেসব বিষয় সংস্কার করা প্রয়োজন এসব সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের আয়োজন করতে হবে। এজন্য একটা যৌক্তিক সময় বর্তমান সরকারকে নিতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনও দেশে সংকট কেটে যায়নি উল্লেখ করে তিনি বলেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের লোকজন সবাই ভালো মানুষ। এ সরকার সংস্কার চায়, আমরা সংস্কারে বিশ্বাসী। মির্জা ফখরুল বলেন, সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে আসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি দেশের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া মামলা ও অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ সকল মামলাগুলো প্রত্যাহার না হলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহাখালীতে খুন করে শরীয়তপুরের আত্মগোপনে অবশেষে গ্রেপ্তার। রাজধানীর মহাখালীতে হত্যা মামলার অভিযুক্ত মোহাম্মদ রুবেল ওরফে ডাফা রুবেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শরীয়তপুরের ডামুডা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানিয়েছে বনানী পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তথ্যটি নিশ্চিত করে জানান, গত ২৫শে সেপ্টেম্বর রাতে তুচ্ছ
ঘটনাকে কেন্দ্র করে মহাখালী সাততলা আদর্শনগরের বাসিন্দা মধু ভান্ডারীকে আঘাত করে হত্যা করে একই এলাকার রুবেল। এই ঘটনায় ওই দিনই বনানীকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর শরীয়তপুরের ডামুডা থানা এলাকায় আত্মগোপনে ছিলেন রুবেল। হত্যা মামলার অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করে জোর তৎপরতা চালায় বনানী থানা পুলিশ। এরপর গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।